আমার সম্মুখ মানে সম্মত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অতি সম্মানিত অবলা সরলা শ্রদ্ধা আমার নেককার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিশ্ব জগতের প্রতিপালক, আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক, অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আহলে দিল বুজুর্গদের সোহবতে কোরআন এবং হাদিসের নিসবতে আল্লাহ ও তার হাবিবের মোহাব্বতে জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে গুনাহমুক্ত পরিবেশে নেককারদের সাথে নেক মজলিসে আপনাদেরকে এবং আমাকে সুস্থ রেখে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন যে মহান মালিক, সকলে মিলে ওই মহান মালিকের দরবারে কালিমাত শুকর জবান খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই যে আলহামদুলিল্লাহ শব্দটুকুন আপনারা বললেন, এতে কি আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? আর একটু জোরে কোন, কি লাভ হয়েছে? আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন তার এই জবানটা দিয়া পবিত্র কোরআনে কারিমের একটা অক্ষর শুধুমাত্র উচ্চারণ করবে ওযু ছাড়া, তার আমল নামায় আল্লাহ তাআলা সাথে সাথে 10টা নেকি জমা করে দেন। শুধু কি তাই? আর যদি কেউ একটা অক্ষর ওযুর সাথে উচ্চারণ করে, কমপক্ষে তার আমল নামায় আল্লাহ তাআলা সাথে সাথে 30টা নেকি জমা করে দেন। তাহলে আলহামদুলিল্লাহ এই বাক্যটুকু আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? পিছনের বাইরে বলেন আছে না নাই? কোন জায়গায় আছে? সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই বাক্য দিয়া পবিত্র কোরআন আরম্ভই করছেন, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই আলহামদুলিল্লাহ বাক্যটার মধ্যে 8টা অক্ষর আছে, 3 24, 240টা করে নাকি আপনাদের আমল নামায় আল্লাহ তাআলা জমা করে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, বহুত দামি একটা মজলিসে আল্লাহ তাআলা বসাইছেন, কথা ঠিক নেবে ঠিক। যে মজলিসে বসলে পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা জমিনের দিকে রওনা হয়ে যায়, আর জমিন থেকে একজন ফেরেশতা আল্লাহর নিকট যাওয়ার জন্য রওনা হয়ে যায়। তো এই দুই ফেরেশতা যখন আসমান আর জমিন এর মাঝামাঝি জায়গায় একজন আরেকজনকে ক্রস করে, তখন আকাশের ফেরেশতা জমিনের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা তুমি কোথায় যাচ্ছ? জমিনের ফেরেশতা তখন বলে, আমি রব্বে কারীমের দরবারে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত নিয়ে যাইতেছি। কি দরখাস্ত? যে দাঁড়িয়াকোনা মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে বসে গেছে, আল্লাহ তাআলা যেন তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দেন। তখন আকাশের ফেরেশতা বলে, ও ফেরেশতা, আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েই আমাকে দুনিয়াতে পাঠাইলেন, যেই মাত্র আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে বসছে, বসার সাথে সাথে তার সব গুনাহ খাতা মাফ করেই দিয়েছে। এবার বলেন, এমন একটা মজলিসে আপনারা বসতে পেরে বেজার না খুশি? একটু জোরে কোন।